বেঙ্গলের মধ্যে ঢেউয়ের ঢেউয়ের প্রকোপটা এখানে খুব বেশি। একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা দেখো লঞ্চে বসে খাবার খাচ্ছি, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় এইখানে আছে, সব হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড। কাঁকড়া দেখো, কাঁকড়া, এখানে মাছ আছে, চাটনি আছে, সমস্ত দিয়ে মজা করে একটা অন্যরকম ফিলিং নিতে নিতে সবাই খাবো। ওরা খেতে শুরু করেছে, আমি সবাইকে একটু পরিবেশন করছিলাম করে। এবার ওদের হাই বন্ধুরা, আমি নূপুর আবারও চলে এসেছি একটা ছোট্ট ঘোরার ব্লগ নিয়ে। তোমরা তো জানোই আমি সময় পেরিয়ে এদিক ওদিক ঘুরতে যাই। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এটা আমাদের ফুল টিম। এবার একটু সিট চেঞ্জ করে আমি পেছন থেকে সামনে দিকে চলে এসেছি, কারণ একটি প্রবলেম হচ্ছিল। আর পেছনে মাঝের সিটে জয়, নতুন এবং শান্ত, আর পেছনের সিটে চলো আমাদের সঙ্গে বন্ধুরা, চলো কি দেখি আজ সারাদিন, কি খাই, কিভাবে আনন্দ করি, আমাদের বাড়ি থেকে ঝড়খালি সুন্দরবনের দূরত্ব হচ্ছে প্রায় 150 কিলোমিটার মতো। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তারপর 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আমরা ঝড়খালি ফেরিঘাটে পৌঁছলাম। ওখান থেকে সবাই মিলে রান্না করা খাবার তুলে নিয়ে আমরা একটা প্রাইভেট লঞ্চে করে সুন্দরবন, মাতলা নদী, হেরোভাঙা নদী, সপ্তমুখী, এই সমস্ত নদী অধ্যুষিত ম্যাংগ্রোভ অরণ্যটা খুব ভালোভাবে দেখেছিলাম। এবং এই জার্নিতে ভীষণ